নওগাঁতে নজওয়ান মাঠে ওয়াজ চলাকালীন গেছিলাম, সেখানে দেখতেছি বিভিন্ন প্রকার জিলাপি। বিভিন্ন কালারের, কি সুন্দর সুন্দর জিলাপি, দেখলেই মাথা নষ্ট, খেতে তো মন চাই। তো প্রথমে দেখে আসি আমরা জিলাপি তো জিলাপি বানাচ্ছে কারিগরের হাত তো সেরকম চলতেছে, কারিগর তো সেই জিলাপি পেঁচাচ্ছে না পেঁচাচ্ছে, পেঁচাতে পেঁচাতে কয়েক সেকেন্ডের মধ্যে মনে করেন যে এক কড়াই জিলাপি বানিয়ে ফেললো। জিলাপিগুলো তীব্র আগুনে জ্বলন্ত তেলে দিয়ে মনে করেন যে ভাজাচ্ছে। তো এক পারে এক পৃষ্ঠে ভাজা হয়ে গেছে, অর্ধেক ভাজা হয়ে গেছে। এই জিলাপিগুলো, এই যে গুড়ের রস, এটি মূলত গুড়ের জিলাপি হবে। গুড়ের রসে চুবায় চুবায় রস ঢুকাবে জিলাপির মধ্যে। তো জিলাপি যখন রসের মধ্যে দিবে তখন অস্বাদ সুন্দর একটা কালার চলে আসবে, যা দেখলে খেতে মন চাইবে। তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, দেখতে থাকুন আপনারা। এই যে ভাজা হয়ে গেছে জিলাপি, এখন এই গরম ভাজা জিলাপি এখন রসের মধ্যে চুবাচ্ছে, রসের মধ্যে দিচ্ছে। তাছাড়া পরে দিলে তো রস ঢুকবে না, এই জন্য গরম গরম দিলে রস ঢুকবে। এই যে রসের মধ্যে চুবাচ্ছে। দেখছেন জিলাপির কালারটা কীরকম এসেছে। খয়েরি বর্ণের কালার চলে আসে। তো মনে হচ্ছে রসে টয়টুম্ব জিলাপিগুলো, মনে হচ্ছে যে এখনই খাই, কিন্তু গরম গরম জিলাপি। তো আমরা জিলাপি খেয়েছি, আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, হয়তো অনেকেই জিলাপি দেখেন নাই। এই জিলাপিগুলো ভাজা হলে মনে করেন যে বেচার জন্য দোকানে, তাদের একটা দোকান আছে, দোকানে চলবে। দোকানে বিভিন্ন প্রকার জিলাপি দেখছেন, সাদা জিলাপি, লাল জিলাপি, খয়েরি জিলাপি, গুড়ের জিলাপি, চিনি জিলাপি, আপনার মাসকালাই জিলাপি, মোটা চিকন, আপনি কী ধরনের জিলাপি নেবেন, আপনার যে ধরনের পছন্দ হয় সেটাই আপনি নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন কী পরিমাণ বেচা কিনা। দুইজন ভাই আছে, কেউ 1 কেজি, 1.5 কেজি, হাফ কেজি, 2 কেজি, 2.5 কেজি, মনে করেন যে সিরিয়াল নেই। কিছুক্ষণ পরে এসে দেখি জিলাপি শেষ। দুই ঘন্টা পর এসে জিলাপি শেষ, সে হাসি পাচ্ছে। কারণ 2 ঘন্টার মধ্যে এত জিলাপি কীভাবে এসেছে? কারণ জিলাপি একদিক বানাচ্ছে, আর বিক্রি হচ্ছে, আবার জিলাপি তো প্রতিটা পাত্রে ছিল। তো আরেকদিকে দেখতেছি ভাজা তো বিভিন্ন প্রকার ভাজা দেখতে অনেক সুন্দর। ভাজাগুলো যে খেতেও মজা, দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রকার ভাজা, বাদাম ভাজা, কালাই ভাজা, সরষা ভাজা, তারপরে আপনার এক কথা বিভিন্ন প্রকার ভাজা, পেঁয়াজের থেকে শুরু করে চানাচুর। তো মামার তো মনে করেন যে হাত সেরকম চলতেছে, দক্ষ, বেচা বিক্রির দিক সে দক্ষ, সেরকমভাবে সে মাখাচ্ছে। আর তার মাখাও সেই টেস্টি। এগুলো শুধু নওগাঁতেই দেখতে পারবেন। নওগাঁতে মনে করেন যে বিভিন্ন প্রকার ভাজা পাওয়া যায়। তো কোনো মেলা বা ওয়াজ মাহফিল হলে আপনারা নওগাঁতে আসেন। মামার তো হাত তো লম্বা হয়ে গেছে, দেখছেন এই যে লম্বা হাত। তো অনেকে ভাবতেছেন যে এইগুলো কীভাবে টানবে, বা কেউ যদি নেয় তো কীভাবে দিবে। তো মামার হাত তো দেখতেই পারলেন, লম্বা হাত, সেই হাত দিয়ে মামা জিনিসগুলো আস্তে আস্তে টানে আর সেল দেয়। এত মজার জিনিস দেখার এবং খাওয়ার যদি মন চায়, তারা নওগাঁতে চলে আসবে। নওগাঁতে কোনো মেলা কিংবা ওয়াজ মাহফিল কিংবা বড় কোনো হলে আপনারা আসলে মনটা ভালো হবে এবং কি খেতে ইচ্ছে থাকবে।